সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিন দ্বারা রাতকে আচ্ছাদিত করেন, এবং প্রত্যেক বস্তুই তার কাছে পরিমিত। আমি আমার রবের প্রশংসা করছি ও তার শুকরিয়া আদায় করছি তার অসংখ্য অগণিত নিয়ামত ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল এবং তার মনোনীত রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং তারই আনুগত্য করুন, কেননা তার আনুগত্যই সহজ, সুদৃঢ় ও নিরাপদ পন্থা। আর আপনারা পরকালের পাথে সঞ্চয় করুন, নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হল আল্লাহর ভয়। আল্লাহর বান্দাগণ, আপনারা ক্ষণিকের পার্থিব জীবন, এর তুচ্ছ সৌন্দর্য এবং বারবার অবস্থার পরিবর্তন নিয়ে চিন্তা করুন, তবে এর কদর ও গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবং এর রহস্য সম্পর্কেও জানতে পারবেন। যে ব্যক্তি এর উপর পূর্ণ নির্ভরশীল হয় সেই প্রতারিত হয়, আর যে এর প্রতি ঝুঁকে পড়ে সে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষণিকের দুনিয়ায় মানুষের আয়ু সীমিত। ব্যক্তির আয়ু শুরু হয় সময়ের বেশ কিছু মুহূর্ত দিয়ে, অতঃপর সেই মুহূর্ত ও ঘন্টার সমন্বয়ে কিছু দিন, দিনের পর মাস, মাসের পর বছর, এভাবেই সীমিত কয়েকটি বছর কাটানোর পর তার আয়ু ফুরিয়ে আসে। সে জানে না মৃত্যুর পর ভয়ানক পরিস্থিতিতে তার কি অবস্থা হবে। হে মানুষ, এরপরে কি আপনি অন্যের আয়ু থেকে অতিরিক্ত কোনো আয়ু পাবেন? বস্তুত চিরকালের মধ্য থেকে প্রত্যেক মাখলুকের আয়ু একটি ছোট্ট মুহূর্ত মাত্র। বরং এই দুনিয়া হলো ভোগের, সময়ের মধ্যে যাকে ভোগ করা হয় ও স্বাদ গ্রহণ করা হয়, অতঃপর তা ওই সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার জীবন কেবল অস্থায়ী ভোগের বস্তু, আর নিশ্চয়ই আখিরাতই হচ্ছে স্থায়ী আবাস। আল্লাহ তাআলা আরো বলেন, আর আপনি তাদের কাছে পেশ করুন দুনিয়ার জীবনের উপমা, এটা পানির ন্যায় যা আমরা বর্ষণ করি আকাশ থেকে, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবেশিত হয়ে উদ্গত হয়, তারপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আপনি ভেবে দেখুন, যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই, তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে, তখন যা তাদের ভোগ বিলাস এর উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের জন্য কি কোনো উপকারে আসবে? মৃত্যুর পর বিচার দিবসে বিচারের মুখোমুখি হওয়ার আগে কবরে অবস্থানের সময়টুকু সম্পর্কে আমাদের রব আমাদেরকে জানিয়েছেন যে এই দীর্ঘ সময় হবে একটি মুহূর্তের মতো। আল্লাহ তাআলা বলেন, আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন সেদিন তাদের মনে হবে দুনিয়াতে যেন তাদের অবস্থিতি দিনের মুহূর্তকাল মাত্র ছিল, তারা পরস্পরকে চিনবে। তিনি আরো বলেন, কাজে আপনি ধৈর্য ধারণ করুন, যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, আর আপনি তাদের জন্য তাড়াহুড়ো করবেন না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন তারা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে তারা যেন দিনের এক দণ্ডের বেশি দুনিয়াতে অবস্থান করেনি। এক ঘোষণা, সুতরাং পাপাচারী সম্প্রদায়কেই কেবল ধ্বংস করা হবে। রব্বুল আলামিন আরো বলেন, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তাদেরকে পথভ্রষ্ট করা হতো। অতএব হে মানুষ, সেই সংক্ষিপ্ত সময়টুকু সম্পর্কে আল্লাহ সংবাদ দিয়েছেন যে তা কিয়ামত সংঘটিত হওয়াকালে দুনিয়ার আয়ুর সমপরিমাণ হবে, আর উক্ত সময়টুকু চিরস্থায়ী অনন্তকালের মধ্য থেকে এক বিন্দু পরিমাণ মাত্র।
সে তুলনায় আপনার জীবনের আয়ু একেবারেই সীমিত। কাজেই সুসংবাদ তার জন্য যে নিজের সংক্ষিপ্ত জীবনে সৎ কাজ করেছে এবং হারাম ও নিষিদ্ধ বিষয় পরিহার করেছে এবং প্রবৃত্তির অনুসরণ ও পথভ্রষ্টতা এড়িয়ে চলেছে। আর এভাবেই সে কল্যাণ লাভ করে পার্থিব জীবনে সফল হয় এবং মৃত্যুর পর জান্নাতের নিয়ামতে আল্লাহর সন্তুষ্টি লাভ করে বিজয়ী হয়। পক্ষান্তরে দুর্ভোগ তার জন্য যে প্রবৃত্তির অনুসরণ করে, নামাজ সমূহ ও ওয়াজিব বিষয়গুলো খর্ব করে, ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়ে, পরিণতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তার খাদ্য হয় কাঁটাযুক্ত তিক্ত ফল এবং পানীয় হয় পুঁজ ও ফুটন্ত গরম পানি। হায় আফসোস তার জন্য যাকে তার সুস্থতা সীমা লঙ্ঘন করিয়েছে, ফলে সে অবাধ্য ও পাপী হয়েছে। তার অবসর সময় তাকে পথ ভ্রষ্ট করেছে, ফলে সে অনর্থক কাজে জড়িয়েছে। তার ধন সম্পদ ফেতনায় ফেলেছে, ফলে সে ধ্বংস হয়েছে। যে প্রবৃত্তির অনুসরণ করেছে, ফলে সে পতিত ও নষ্ট হয়েছে। যাকে তার যৌবনকাল ধোঁকায় ফেলেছে, ফলে সে জীর্ণ ও ক্ষয়প্রাপ্ত হওয়ার অবস্থাকে ভুলে গিয়েছে। আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু সে অবাধ্যতায় মেতে উঠেছে। আপনি কি জানেন না যে আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবে না, এবং নিশ্চয়ই তিনি শাস্তি প্রদানে অতি কঠোর। আপনি কি মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনে জবাবদিহিতায় বিশ্বাস করেন না? অতএব যাকে তার সময়ের সুযোগ ও প্রাপ্তি এবং কামনা তার রবের সাথে স্পর্ধা দেখাতে দুঃসাহস জুগিয়েছে, আর অবশেষে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করেছে, সে কিভাবে আবার সুযোগ পাবে দুনিয়ায় ফেরত এসে আমল সংশোধন করার? ওহে গাফেল, সত্য বিমুখ ও পাপিষ্ঠ, তোমার কি তোমার রবের কাছে তওবা করার ও ফিরে আসার সময় হয়নি? তোমার কি এ ধরনের ঘুর উদাসীনতা পরিহার করে সজাগ হওয়ার ও সাড়া দেওয়ার সময় হয়নি? তুমি কি পূর্ববর্তী শক্তিশালী জাতি ও তাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নিবে না? তাদের বসতি ছিল গাছপালা ও নদীনালা সমৃদ্ধ, এবং তারা গড়ে তুলেছিল আধুনিক শহরাঞ্চল। নেতৃস্থানীয় হওয়ার পরও তারা কেমন নিদর্শন হয়েছে, মর্যাদা সম্পন্ন হবার পরও তারা এখন ইতিহাস। তারা অট্টালিকা ছেড়ে কিভাবে মাটির কবরে স্থানান্তরিত হয়েছে, পরিণতিতে তারা তাদের কৃতকর্মের সাথে দায়বদ্ধ হয়েছে। ফলে তাদের মধ্যে সৎকর্মশীলরাই বিজয়ী, পক্ষান্তরে পাপিষ্ঠরাই ক্ষতিগ্রস্ত ও অনুতপ্ত। মৃত্যুকে বাধা দেওয়ার মতো কি কিছু আছে? কোরআন ছাড়া সঠিক পথ প্রদর্শক আর কিছু কি আছে? নিশ্চয়ই রাত ও দিনের আগমনে, অতঃপর এগুলোর প্রস্থানে উপদেশ ও শিক্ষা রয়েছে। যেদিনটি অতিবাহিত করেছেন তা আর ফিরে আসবে না। সামনের দিনগুলোকে স্বাগতম জানাতে জানাতে অবশেষে আয়ু শেষ হয়ে যাবে এবং কামনা বাসনার পরিসমাপ্তি ঘটবে। মহান আল্লাহ বলেন, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই দেখা যাবে। তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান, আর সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছেই। অতএব আপনি চিরস্থায়ী আবাসের জন্য আমল করুন, যার নিয়ামত রাজি কখনো ফুরাবে না ও কমবে না, বরং তার নিয়ামত বৃদ্ধি পেতে থাকবে। সেখানে বার্ধক্য এসে কারো যৌবনকে নষ্ট করতে পারবে না, রোগ ব্যাধির কোনো আশঙ্কাই থাকবে না। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে স্বাগত স্বরে বলবেন, শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো। এটা অনন্ত জীবনের দিন, সেখানে তারা যা কামনা করবে তাই পাবে, এবং আমার নিকটে রয়েছে আরো অধিক। তিনি আরো বলেন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আর এটাই জান্নাত তোমাদেরকে যারা অধিকারী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। আপনারা সেই জাহান্নাম থেকে বেঁচে থাকুন, যার অধিবাসীকে আযাব কখনোই ছাড়বে না। আল্লাহর অকাট্য আদেশ পালন ও কঠোর ক্রোধ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, অতএব যারা কুফরি করে তাদের জন্য কেটে তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি,
যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, এবং যাতে তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে, এবং বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা। কাজে আল্লাহর বান্দাগণ, আপনারা এই সমুন্নত জান্নাত লাভের জন্য আমল করুন এবং পাপাচার থেকে বিরত থাকুন, যা পাপীকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে। জেনে রাখুন যে মানুষ এবং জান্নাত ও জাহান্নামের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতাই নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কার্য সম্পাদনে 7টি বিষয়ে অগ্রগামী হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্রতার যা অমনোযোগী করে দেয়, অথবা এমন প্রাচুর্যের যা ধর্মদ্রোহী বানিয়ে ফেলে, বা এমন অসুস্থতার যা শারীরিক সামর্থ্যকে ধ্বংস করে ফেলে, অথবা এমন বয়োবৃদ্ধ অবস্থার যা জ্ঞান বুদ্ধি লিপ করে দেয়, অথবা এমন মৃত্যুর যা হঠাৎ উপস্থিত হয়, বা দাজ্জালের আগমনের যা অপেক্ষমান অনুপস্থিত বিষয়ের মধ্যে নিকৃষ্টতর, অথবা কিয়ামতের যা অত্যন্ত বিভীষিকাময় অতিরিক্ত। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি। অপর হাদিসে এসেছে, তোমরা জীবনের স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো। এটিও সুনানে তিরমিজির হাদিস ও ইবনে মাজার হাদিস। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপদেশদাতা হিসেবে মৃত্যুই যথেষ্ট। অতএব হে মুসলিম, আপনি আপনার দিনগুলিকে সাধ্যমতো সৎ কাজে পরিপূর্ণ করুন এবং আপনার আমল নামাকে সৎ কাজ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু পাঠাও এবং আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো যে তোমরা অবশ্যই আল্লাহর সম্মুখীন হবে। আর মুমিনদেরকে সুসংবাদ। তিনি আরো বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, আর তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে, আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয়ই তোমরা যা করছো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন, এবং এতে যে নসিহত ও উপদেশ বাণী এবং নির্দেশনাবলী রয়েছে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে এবং সকল মুসলমানদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু সম্পর্কে সম্যক অবগত, যিনি প্রত্যেক বান্দা যা কিছু করে তার পর্যবেক্ষণকারী, নিয়ন্ত্রণকারী। তিনি বান্দার আমলকে হিসেব করে রাখেন, সংরক্ষিত রাখেন, এবং এর পরিপূর্ণ বিনিময় তিনি প্রদান করেন। আমি আমার রবের প্রশংসা করছি, তার শুকরিয়া আদায় করছি, তার কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। আমি আমার রবের পক্ষে সাক্ষ্য দিচ্ছি যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং ইসলামের রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করুন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের জন্য সৎকর্ম সম্পাদন ও সৎকর্ম পরিত্যাগ করার বিধান দিয়ে আপনাদের প্রতি তার রহমত ও দয়ার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। কাজে কেউ যেন গুনাহের দ্বারা আল্লাহর সাথে বিদ্রোহী আচরণ করে নিজের উপর রহমতের দ্বারকে বন্ধ না করে। আল্লাহ তাআলা বলেছেন, আর আমার দয়া প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে, কাজেই আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার আয়াতসমূহে ঈমান আনে। হে আল্লাহর বান্দা, আপনি আপনার সুস্থ ও নিরাপদ সময়কে মূল্যায়ন করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত রয়েছে যে ব্যাপারে অনেক মানুষই ধোঁকায় নিপতিত: সুস্থতা ও অবসর সময়। সহিহ বুখারীর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। বুখারী ও মুসলিমের হাদিস। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম দাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন, যেমন ভাবে আপনি
ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি ও রহমত বরকত নাজিল করেছেন। হে আল্লাহ, আপনি সকল সাহাবীদের উপর সন্তুষ্ট হন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সকল সাহাবীদের উপর আপনি সন্তুষ্ট হন, তাদের উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন সন্তুষ্ট হন যে তারপর আপনি আর আমাদের উপর কখনো ক্রোধান্বিত হবেন না। হে আল্লাহ, হে পরম করুণাময়, পরম দয়ালু, আপনি ইসলাম মুসলমানদেরকে সম্মানিত করুন, শক্তিশালী করুন। হে আল্লাহ, পৃথিবীর সর্বত্র, সর্বখানে, সর্বসময়ে মুসলমানদেরকে, ইসলামকে সম্মানিত, সমুন্নত, শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সকল কিছুর উপর আপনি ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি আমাদের মুসলমানদের যারা মৃত্যুবরণ করেছেন, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতবাসী করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের যারা মৃত্যুবরণ করেছে, আপনার বিশেষ দয়ায় আপনি তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের উপর আপনার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করে আমাদের উপর রহমত করুন, অনুগ্রহ করুন। হে আল্লাহ, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর পথ, নবীর মতাদর্শ গ্রহণ করে মেনে তা বাস্তবায়ন করায় আমাদের উপর তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আপনি আমাদের উপর আপনার রহমতকে অবারিত রাখুন। হে আল্লাহ, আপনি ইসলামকে পৃথিবীর বুকে সকল ধর্মের উপর বিজয় করুন, যদিও তাকে কাফের মুশরিকরা অপছন্দ করে থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি জাদুকারীদের কুকর্ম, জাদুটোনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। তাদের জাদুটোনা এবং এ জাতীয় কুকর্মকে আপনি বিনাশ করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন, তাদেরকে সঠিকভাবে ধর্ম পালনে আপনি তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার এবং হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং এগুলোকে পরিহার করে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দানের পর, ইসলামের দিশা দেওয়ার পর আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের পথ থেকে হেফাজত করুন, আশ্রয় দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকল কাজে তৌফিক দান করুন এবং আপনি আমাদের সকল কাজে পূর্ণ তদারকি করুন এবং ভালো কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের পরিণতি ভালো করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যাবতীয় অকল্যাণ এবং ক্ষতি থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশকে যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের দেশের রক্ষায় যারা নিয়োজিত রয়েছে, সেনাবাহিনী, সীমান্ত প্রহরী, আপনি তাদেরকে সুরক্ষা দান করুন। হে আল্লাহ, আপনি খাদিমুল হারামাইনকে, আমাদের দেশের এই শাসক বর্গকে আপনি হেফাজত করুন, ভালো কাজে, তাকওয়ার কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের, আমাদের পারস্পরিক সম্পর্ককে আপনি আরো জোরদার করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টিমূলক কাজে, ভালো কাজে আপনি আমাদেরকে উদ্যোগ গ্রহণ করা তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে শত্রুদের আক্রমণ, তাদের
গালিগালাজ এবং শয়তানের চক্রান্ত এবং নানাবিধ ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে নানাবিধ ফিতনা থেকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, আপনি পরম করুণাময়, আপনি পরম দয়ালু, আপনার দয়া ও রহমতের প্রত্যাশী আমরা।